সান অ্যাজ এ ন্যাচারাল রিসোর্স, সৌর সম্পদ এক কথায়। সান ইজ দ্য অনলি স্টার অফ আওয়ার সোলার সিস্টেম, বলছে আমাদের সৌরজগতে সূর্য একমাত্র তারা বা নক্ষত্র। ইট ইজ অফ গ্রেট ইউজ টু অল লিভিং থিংস অন দ্য আর্থ, বলছে পৃথিবীতে যতগুলো জীব আছে বা যে কোনো জিনিসই আছে, বলতে গেলে জীবন্ত জিনিস, প্রত্যেক ক্ষেত্রেই সূর্যটা খুবই গুরুত্বপূর্ণ। এনার্জি অবটেন ফ্রম দ্য সান, উইন্ড অ্যান্ড ওয়াটার ইজ নেসেসারি ফর লিভিং থিংস টু সার্ভাইভ, বলছে পৃথিবীতে যে সমস্ত জীব বাস করে তাদের বেঁচে থাকার জন্য সূর্য, বাতাস, জল অর্থাৎ সৌরশক্তি যাকে বলি আমরা, এখান থেকে যে শক্তিটা পাই সেটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ পৃথিবীতে যে সমস্ত জীব বেঁচে আছে তাদের বেঁচে থাকার জন্য সূর্য, বাতাস এবং জল থেকে পাওয়া শক্তি খুবই প্রয়োজন বা পায় তারা। উই শুড লার্ন টু সেভ এনার্জি অবটেন ফ্রম দ্য নেচার, প্রকৃতি থেকে যে সমস্ত আমরা শক্তি পাই সেগুলোকে আমাদেরকে সঞ্চিত বা রক্ষা করতে শিখতে হবে। এখানে দিয়েছে অ্যাবাউট, লার্ন অ্যাবাউট, কী কী দেওয়া আছে এখানে বলছে। সান এ ন্যাচারাল রিসোর্স অফ এনার্জি, একটা প্রকৃতি প্রাকৃতিক শক্তির উৎস একটা। ইউজফুল অফ দ্য প্ল্যান্টস, গাছের ব্যবহার। ইউজেস অফ সোলার এনার্জি, সৌরশক্তি ব্যবহার। সিজনস, ঋতুগুলি। সোর্স অফ এনার্জি, শক্তির উৎস। রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল এনার্জি দেয়নি, যাক পূর্ণভাব আর অপূর্ণভাব শক্তি যেটা বলি। কনজারভেশন অফ এনার্জি, শক্তি সংরক্ষণ। আচ্ছা, এবার পড়া যাক। সান এ ন্যাচারাল সোর্স অফ এনার্জি, বলছে সূর্য হলো প্রাকৃতিক শক্তির একটা উৎস। সান ইজ ওয়ান অফ দ্য মিলিয়নস অফ স্টার্স প্রেজেন্ট ইন দ্য স্কাই, আকাশে যে সমস্ত লক্ষ লক্ষ যে তারা আছে তাদের মধ্যে একটি, বা নক্ষত্র আছে তাদের মধ্যে একটি। ইট অ্যাপিয়ার্স বিগ বিকজ ইট ইজ মাচ ক্লোজার টু আস দ্যান এনি আদার স্টার, বলছে এটাকে বড় দেখায় কারণটা কি, আমাদের কাছে অন্য যে তারাগুলো আছে তাদের থেকে এই সূর্যটা সবচেয়ে কাছে আছে। ইট ইজ এ হিউজ বল অফ ভেরি হট গ্যাসেস, বলছে এটা একটা গরম গ্যাসের একটা বিশাল বল। দ্য সান ইজ বার্নিং কন্টিনিউয়াসলি, সূর্য প্রতিনিয়ত জ্বলছে। ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট সোর্স অফ ন্যাচারাল এনার্জি, বলছে প্রাকৃতিক যে শক্তি তার একটা খুব গুরুত্বপূর্ণ উৎস এটি। দ্য এনার্জি অবটেন ফ্রম দ্য রেস অফ দ্য সান ইজ কল্ড সোলার এনার্জি, বলছে সূর্যের রশ্মির মধ্যে থেকে যে শক্তিটা পাওয়া যায় সেটাকে আমরা কি বলবো, সোলার এনার্জি বলবো। সান গিভস আউট লাইট অ্যান্ড হিট, সূর্য আলো এবং তাপ দেয়। দিস হেল্প আস সি থিংস অ্যারাউন্ড আস অ্যান্ড ফিল ওয়ার্ম, বলছে এটা আমাদেরকে আশেপাশে কী আছে সেটা দেখতে সহায়তা করে এবং আমাদেরকে গরম বোধ করায়। কী বল তারপরে, সান ইউজফুল ফর লিভিং বিংস, বলছে বেঁচে থাকা যে সমস্ত জীব বেঁচে থাকে তাদের বেঁচে থাকার জন্য সূর্য খুব গুরুত্বপূর্ণ বা উপকারী। লাইফ ইজ নট পসিবল উইদাউট দ্য সান, বলছে সূর্য ছাড়া জীবন সম্ভব নয়। হিট অ্যান্ড লাইট আর নেসেসারি ফর দ্য গ্রোথ অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, বলছে তাপ এবং আলো জীব এবং প্রাণীদের বেড়ে ওঠার জন্য গুরুত্বপূর্ণ। সানলাইট হেল্পস দ্য প্ল্যান্টস টু প্রিপেয়ার দেয়ার ওন ফুড বাই দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস, বলছে সূর্যের সহযোগিতায় গাছেরা যে নিজের খাবার নিজে তৈরি করে সে পদ্ধতিটাকে আমরা কী বলবো, ফটোসিনথেসিস, বাংলায় যাকে আমরা সালোকসংশ্লেষ বলি। ইট অকার্স ইন গ্রিন লিভস ইন দ্য প্রেজেন্স অফ দ্য কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার অ্যান্ড সানলাইট, এটা কোথায় ঘটে, সবুজ পাতায় ঘটে, কার্বন ডাইঅক্সাইড, জল এবং সূর্যালোকের উপস্থিতিতে। আদার লিভিং organism gets their energy indirectly from plants when they eat plants or plant eating animals, বলছে অন্যান্য যে সমস্ত জীব আছে তারা কি করে শক্তিকে শক্তিটাকে পায় পরোক্ষভাবে, কীরকম করে, গাছপালা খেয়ে অথবা গাছপালা যে সমস্ত প্রাণীরা খায় তাদেরকে খেয়ে। ইউজেস অফ সোলার এনার্জি, সৌরশক্তির ব্যবহার।
দ্য ফলোয়িং আর সাম ইউজেস অফ সোলার এনার্জি। নিচে কতগুলি সোলার এনার্জি সূর্য শক্তির ব্যবহার দেওয়া হয়েছে। উই গেট হিট অ্যান্ড লাইট ফ্রম দ্য সান, আমরা সূর্য থেকে আলো এবং তাপ পাই। এ সোলার কুকার ইউজ দ্য হিট অফ সান ফর কুকিং ফুড, বলছে সোলার কুকার করে সূর্যের গরমটাকে তাপটাকে ব্যবহার করে খাবার প্রস্তুত করার জন্য। সোলার গিজার ইউজ সোলার এনার্জি টু হিট ওয়াটার, সোলার গিজার কী করে সূর্যের শক্তিটাকে ব্যবহার করে জল গরম করার জন্য। হারভেস্টেড গ্রেইনস আর অলসো ড্রাইড ইন সান, বলছে চাষ করা শস্য সূর্যের আলোতে শুকানো হয়। উই অলসো ড্রাই আওয়ার ওয়েট ক্লথস ইন দ্য সানলাইট, আমরা কী করি সূর্যে আমাদের কাপড়গুলোকে শুকায়। এনার্জি ফ্রম দ্য সান ইজ ইউজ টু প্রডিউস ইলেকট্রিসিটি, সূর্য থেকে যে সমস্ত শক্তি আসে সেটাকে আমরা বিদ্যুৎ তৈরিতে ব্যবহার করি। সানলাইট ফলস অন দ্য সোলার প্যানেল দ্যাট কন্টেন মেনি সোলার সেল, বলছে সৌর প্যানেলে অনেকগুলো সৌরকোষ থাকে, সেটার মধ্যে সূর্যের আলো পড়ে। দি সোলার সেল কনভার্ট লাইট এনার্জি ইনটু ইলেকট্রিসিটি, সূর্যের এই সমস্ত সোলার সেল কী করে সূর্যের আলোর শক্তিটাকে কারেন্ট মানে বৈদ্যুতিক শক্তিতে পরিণত করে। উই কল ইট সোলার পাওয়ার, এটাকে আমরা কী বলি সোলার পাওয়ার বলি। সিজন ঋতু, দ্য চেঞ্জ অফ সিজন ইজ অ্যাফেক্টেড বাই দ্য সান হিট অ্যান্ড লাইট, বলছে ঋতু যে পরিবর্তন সেটা কিসের দ্বারা প্রভাবিত হয়, সেটা সূর্যের রশ্মি বা সূর্যের তাপ এবং আলোর দ্বারা। অ্যাজ দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান ডিফারেন্ট পার্ট অফ দ্য আর্থ আর হিটেড অ্যান্ড অ্যাট ডিফারেন্ট টাইমস অফ দ্য ইয়ার, বলছে যেহেতু পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে তাই পৃথিবীর বিভিন্ন অংশ বিভিন্ন সময় গরম হয়, বছরের এক কথায় বছর বিভিন্ন সময় বিভিন্ন অংশ গরম হয়। দিস কজ দ্য চেঞ্জ অফ সিজন, এটাই ঋতু পরিবর্তন ঘটায়। সামার, মনসুন, অটাম অ্যান্ড উইন্টার আর দ্য 4 মেন সিজন ইন্ডিয়া, বলছে গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল এবং শীতকাল, এটা হচ্ছে এই 4টা ঋতু হচ্ছে ভারতবর্ষের প্রধান ঋতু। হিউম্যান অ্যাক্টিভিটিস চেঞ্জ ডিউ টু দ্য চেঞ্জ অফ সিজন, বলছে মানুষের কাজকর্মেরও এই ঋতু অনুযায়ী পরিবর্তন দেখা যায়। এখানে কতগুলো ছবি দিয়েছে। আচ্ছা, সোর্স অফ এনার্জি, বলছি সোর্স অফ এনার্জি শক্তির উৎস। এবার বলছে রিনিউয়েবল এনার্জি, রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল, বলছে যেটা পূর্ণভাব এবং অপূর্ণভাব। পূর্ণভাব বলতে যেটা আবার কোনো কারণে শেষ হয়ে গেলে আবার সেটাকে পূরণ করা যায়, আর নন রিনিউয়েবল বলতে যা অপূর্ণভাব বলতে যেটা কখনোই পূরণ করা যায় না। দ্য এনার্জি সোর্স দ্যাট লাস্ট ফর এ লং পিরিয়ড অফ টাইম সাচ অ্যাজ সান, ওয়াটার অ্যান্ড উইন্ড আর কল রিনিউয়েবল এনার্জি সোর্সেস, বলছে যে শক্তির উৎস যেটা দীর্ঘ সময় ধরে বজায় থাকে, যেমন সূর্যের শক্তি, সূর্য, বাতাস এবং জলের শক্তি, সেটাকে আমরা কী বলবো রিনিউয়েবল এনার্জি সোর্সেস বলবো। দ্য এনার্জি উই গেট ফ্রম দিস সোর্স ইজ নোন অ্যাজ রিনিউয়েবল এনার্জি, এই সমস্ত উৎস থেকে আমরা কী বলবো যেগুলো শক্তি পাতা আমাকে রিনিউয়েবল এনার্জি বলবো। সোলার এনার্জি, হাইড্রো এনার্জি অবটেন ফ্রম ওয়াটার, যেটা বলেছে আর কি সোলার এনার্জি, এবং যেটা জল থেকে বাজারে হাইড্রো এনার্জি বলা হয়। অ্যান্ড উইন্ড এনার্জি আর রিনিউয়েবল এনার্জি, এটাকে আমরা পূর্ণভাব শক্তি বলবো। সোলার এনার্জি ইজ ক্যাপচার বাই দ্য সোলার প্যানেল, সোলার কুকার অ্যান্ড সোলার গিজার্স, বলছে সৌরশক্তি কিসের দ্বারা ধরা হয় বা ক্যাপচার মানে আবদ্ধ করা হয় সৌর প্যানেল দ্বারা, সৌর কুকার দ্বারা, সৌর গিজার দ্বারা। উইন্ড এনার্জি ইজ ইউজ ইন উইন্ডমিলস অ্যান্ড এ ড্যাম ক্যাপচার এনার্জি ফ্রম রানিং ওয়াটার ইন এ রিভার, কী বলছে বায়ুমিলের দ্বারা বায়ুশক্তি এবং ড্যামের দ্বারা জলের যে প্রবাহিত শক্তি নদীর, সেটা আমরা ধরে রাখতে পারি। দ্য এনার্জি সোর্সেস দ্যাট ডু নট লাস্ট ফর এ লং পিরিয়ড অফ টাইম সাচ অ্যাজ কোল, পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস আর কল নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস, বলছে যে সমস্ত শক্তি উৎস যারা দীর্ঘ সময় ধরে বজায় রাখতে পারে না বা থাকে না, যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এই সমস্ত মানে এগুলো উৎস, সেগুলোকে আমরা কী বলবো অপূর্ণভাব শক্তি উৎস। দ্য এনার্জি উই গেট ফ্রম দিস সোর্সেস ইজ নোন অ্যাজ নন রিনিউয়েবল এনার্জি,
যে এই সমস্ত উৎস থেকে যে সমস্ত আমরা শক্তি পাই তাদেরকে আমরা কী বলবো, অপূর্ণাভ শক্তি বলবো। দিস ফর্ম অফ এনার্জি ক্যান বি ইজিলি ইউজড আপ অ্যান্ড সো উই শুড ইউজ ইট কেয়ারফুলি অ্যান্ড নট ওয়েস্ট ইট। বলছে এটাই এই শক্তির যেই রূপ, ঠিক আছে, যেটার উপর ভিত্তি মানে বলতে গেলে একরকম মানে এই শক্তির যে বিভিন্ন রূপ আমরা ব্যবহার করতে পারি এবং আমরা এটাকে যত্ন সহকারে ব্যবহার করব যাতে এটা কোনোটা নষ্ট না হয়। পিকচারগুলো একটু দেখে নিবা। এখানে আমরা পড়ছি কনজারভেশন অফ এনার্জি, শক্তি সংরক্ষণ। এনার্জি কনজারভেশন মিনস টু সেভ অ্যান্ড স্টোর এনার্জি। বলছি শক্তি সংরক্ষণ বলতে শক্তিকে রক্ষা করা এবং জমা করা। ইউ ক্যান সেভ এনার্জি ইন দ্য ফলোয়িং ওয়েস। নিম্নলিখিত পদ্ধতি তুমি শক্তি তোমার কী করতে পারো, বাঁচাতে পারো। ইউ শুড সুইচ অফ অল ফ্যানস অ্যান্ড লাইট বিফোর লিভিং এ রুম। যখন তুমি কোনো ঘর ত্যাগ করবে সে ঘরের সমস্ত লাইট এবং ফ্যান বন্ধ করে দেবে। দিস সেভ ইলেকট্রিসিটি, কারেন্টটাকে বাঁচায়। ইউ শুড ওয়াক অর ইউজ এ বাইসাইকেল ফর ট্রাভেলিং স্মল ডিস্ট্যান্স। ছোটো খাটো দূরত্ব দূর করা মানে দূরত্ব যেতে গেলে তুমি হেঁটে বা সাইকেল ব্যবহার করতে পারো। অ্যাভয়েড ইউজিং এ কার ও স্কুটার। কোনো গাড়ি বা স্কুটার বা বাইক যাকে বলছি আমরা, 2 চাকা চালিত যান, যাক সেটাকে একটু না মানে অ্যাভয়েড করা উচিত বা ব্যবহার না করা উচিত। ইউ শুড নট কিপ দ্য ওয়াটার গিজার সুইচ অন অল দ্য টাইম। সমস্ত সময় ওয়াটার গিজারকে সুইচ অন করে রাখা উচিত নয়। ইউ শুড সুইচ অফ ইউর ল্যাপটপ অ্যান্ড কম্পিউটার হোয়েন নট ইন ইউজ। যখন তোমার ল্যাপটপ বা কম্পিউটার কাজ লাগাচ্ছ না তখন তোমার সুইচ অফ করে রাখা উচিত। ইউ শুড নট লিভ দ্য রেফ্রিজারেটর ডোর ওপেন। তোমার ফ্রিজের, যেটা ফ্রিজ বলি আমরা বা রেফ্রিজারেটর বলি, সেটা কি দরজাটাকে খুলে রাখা উচিত নয়। ইউ শুড রিপ্লেস অর্ডিনারি ইলেকট্রিক বাল্বস উইথ এলইডি ল্যাম্প ইন ইউর হাউস। তোমার বাড়িতে সাধারণ যে ইলেকট্রিক বাল্বগুলো আছে সেটার পরিবর্তে কী করতে হবে, এলইডি বাল্ব ব্যবহার করতে হবে বা ওটাকে লাগাতে হবে। এ ওয়ান আপ যেটা পড়া ছিল সেটা এখানে দিয়েছে। দ্য সান গিভ আস লাইট অ্যান্ড হিট। সূর্য আমাদের আলো তাপ দেয়। দ্য এনার্জি অবটেন ফ্রম রেস অফ দ্য সান ইজ কল্ড সোলার এনার্জি। সূর্যের রশ্মি থেকে যে সমস্ত আমরা শক্তি পাই তাকে আমরা সোলার এনার্জি বলবো। হিট অ্যান্ড লাইট আর নেসেসারি ফর গ্রোথ অফ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমালস। বলছে সূর্যের আলো এবং তাপ সমস্ত মানে উদ্ভিদ এবং প্রাণীর জন্য বৃদ্ধির জন্য খুব প্রয়োজন। প্ল্যান্টস প্রিপেয়ার দেয়ার ওন ফুড ইন গ্রিন লিভস ফর হুইচ সানলাইট ইজ নেসেসারি। কী বলছে, পাতা যে নিজের খাবার নিজের পাতায় তৈরি হয়, গাছ যে নিজের খাবার নিজের পাতায় তৈরি করে, তার জন্য সূর্যের আলো দরকার। সোলার কুকার ইউজেস দ্য হিট অফ দ্য সান ফর কুকিং ফুড। সোলার কুকার কী করে, সূর্যের শক্তিকে ব্যবহার করে খাবার সেদ্ধ করার জন্য বা খাবার রান্না করার জন্য। সোলার গিজার ক্যান বি ইউজ টু হিট ওয়াটার। সোলার গিজার কী করা যায়, জল গরম করতে ব্যবহার করা যেতে পারে। এনার্জি ফ্রম দ্য সান ইজ ইউজ টু প্রডিউস ইলেকট্রিসিটি। সূর্যের যে শক্তি সেটা আমরা বিদ্যুৎ তৈরি করতে ব্যবহার করতে পারি। সামার, মনসুন, অটাম, উইন্টার। গ্রীষ্ম, বর্ষা, শরৎ এবং শীত আর 4 মেন সিজন ইন্ডিয়া। ভারতবর্ষে 4টি প্রধান ঋতু। দ্য এনার্জি সোর্সেস দ্যাট লাস্ট ফর এ লং পিরিয়ড অফ টাইম সাচ অ্যাজ সান, ওয়াটার অ্যান্ড উইন্ড আর কল্ড রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি। বলছে শক্তির উৎস যেটা দীর্ঘদিন বজায় থাকে, যেমন সূর্য, জল এবং বাতাস, এরা দীর্ঘদিন বজায় থাকার জন্য এদের শক্তি উৎস কী বলা হয়, পুনর্ভব শক্তি উৎস। দ্য এনার্জি সোর্স দ্যাট ডু নট লাস্ট ফর এ লং পিরিয়ড অফ টাইম সাচ অ্যাজ কোল, পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস আর কল্ড নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস। যে সমস্ত শক্তি উৎস বেশি দিন বজায় থাকে না, যেমন কয়লা, পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস, এদের কী বলা হবে, অপুনর্ভব শক্তি উৎস। ঠিক আছে, এখানে দিয়েছে, এইভাবে পড়তে হবে।